কি দিয়ে শুরু করবো কিছু তো বুঝছি না, অনেকদিন পর ক্যামেরার সামনে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থা বেশ ভালো। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটা একটা আনবক্সিং ভিডিও, আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন বা বলতে পারেন ফার্স্ট টেস্ট। জানি না আমি আজকের প্রোডাক্টের ফুল রিভিউ দিতে পারবো কিনা, কারণ প্রচুর পরিমাণে ভিডিও জমা পড়ে আছে আর আমার কাজের যেই গতি তাতে মনে হয় না ফুল রিভিউ দিতে পারবো। তো আনবক্সিংয়ের সুবাদে যদি এটা নিয়ে কিছু কথা বলা যায় সেটাই ভালো। তো আজকের প্রোডাক্টটা আসলে হচ্ছে দারাজে একটা এয়ার কুলার ফ্যান, মানে মিনি এসি বলছে তারা আর কি, যেটাতে হচ্ছে হিউমিডিফায়ার থাকে এবং ওইখান থেকে ধোয়া বের হয়, মানে হিউমিডিফায়ারের জলীয় বাষ্প বের হয় প্লাস বাতাস বের হয়, তো বাতাসটাকে ঠান্ডা করে ফেলে। এরকম ফ্যান আসলে অফারে পাইছিলাম 400 টাকা করে। এগুলো নর্মালি 1500-2000 টাকা করে প্রাইস দেওয়া থাকে। 400 টাকাতে পেয়ে আসলে 2 পিস না হয়েছিল। তো আজকে জিনিসটা হাতে আসছে ফাইনালি 1 মাস পরে। তো এটা খুলে দেখবো যে আসলে জিনিসটা কেমন বা এটার ম্যাটেরিয়াল কেমন বা কোয়ালিটি কেমন, আসলে কাজ করে কিনা, অ্যান্ড আপনাদের সঙ্গে সরাসরি শেয়ার করব। তাহলে বেশি কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক। এ হচ্ছে আমার কাটার, সেই লেজেন্ডারি কাটার, বহুত দিন পরে জং ধরা কাটার। আমরা এখন চলে আসছি উপরের ক্যামেরায়, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। বিশাল বড় সড়ো 2টা প্যাকিং বক্স আছে আর কি, একটার মধ্যে 2টা আছে। তো আমি কাটা শুরু করি। বক্স খুলতে প্রথমে আমাদের বান্ধবীর ছবি বেরিয়ে চলে আসলো। বান্ধবী প্রচুর পরিমাণে খুশি, বান্ধবী খুব খুশি। আমার বান্ধবী খুব সুন্দর একটা স্মাইল দিয়েছে। যাই হোক, একটু পরে দেখবো যে বান্ধবীর এই স্মাইলটা আসলে সার্থক হয় কিনা, বান্ধবী আমার কাছে কী প্রোডাক্ট পাঠাইলো। তো এই হচ্ছে আমাদের মিনি কুলিং ফ্যান, দেখতেই পাচ্ছেন যথাযথ কথা অনুযায়ী তাদের ব্র্যান্ডিং, মিনি কুলিং ফ্যান। ওকে, দেখা যাক কতটুকু কুল করতে পারে। এ বান্ধবী, মোটামুটি ভালোই কষ্ট হলো বক্সটা খুলতে আর কি, উপরের পলিটা খুলতে। তো এই হচ্ছে আমাদের 2টা ফ্যান, দুইটাই খুলবো এক এক করে। কালো কালারটা অর্ডার দিছিলাম সম্ভবত, হ্যাঁ পিকচারের সাথে মিল আছে, বাট এ কী অবস্থা, পিকচারের সাথে মিল আছে কিন্তু এরকম আসলে খোলা অবস্থায়, আরে প্রত্যেকটা পার্টস তো আলাদা আলাদা হয়ে গেছে, লাইক সিরিয়াসলি ম্যান। এই খাঁচাটা খুলে গেছে, প্রচুর পরিমাণে লো কোয়ালিটির, মানে কোয়ালিটি তেমন একটা ভালো না। 400 টাকা দেখতে গেলে আসলে খুব একটা আশা করাও ঠিক হবে না, তবে এতটাও খারাপ আশা করেছিলাম না। এটা মানে ভেঙে গেছে আর কি। তো এটা কিসের সাথে লাগে না লাগে কিছুই তো বুঝতেছি না, আসলে পরে দেখা লাগবে জিনিসটা যে কেমন করে লাগাই, অথবা তারা হয়তো বা এরকমভাবে খুলে দিয়েছে, জানি না জিনিস সিস্টেমটা আসলে কি। তো এখন জোর জবরদস্তি করে আসলে লাগাবো না। আচ্ছা যাই হোক, লেগে গেছে, কেমনে হবে, এটা তো নিচ দিকে হবে। আচ্ছা খুলে গেল আবার। যাই হোক, কী দিছে, বান্ধবীর কপালে টিপ দিয়ে দিয়েছে মনে হয়। দেখি বান্ধবীর টিপ পরাই দিই। লে, ওফ, নাইস লাগছে। না, কোয়ালিটি ভাই একেবারে যেমন তেমন, মানে পিকচারে দেখেছিলাম খুব হাই কোয়ালিটি, বাট তেমন একটা হাই কোয়ালিটি না। আবার দাম বিবেচনা করতে গেলে আসলে যা আছে ঠিকঠাকই বলবো। আচ্ছা, জিনিসটাকে চালু করে দেখা যাক, তবে এই জিনিসটা আসলে অপারেট হয় কেমনে। ও টাইপ সি কেবলের মাধ্যমে। যাই হোক, বক্সে তারা টাইপ সি কেবল ইনক্লুড করেছে, বেশ ভালো ব্যাপার। টাইপ সি কেবল, পাওয়ার ব্যাঙ্ক আছে এখানে, কানেকশন দিলাম, জানি না ওপেন হবে কিনা। ও ওপেন হয়েছে, মানে এখানে 8GB চলেছে। তো এটা তো ফ্যানের লোগো দেওয়া আছে, কি অন হইলো এটা কি? আচ্ছা ফ্যান চলছে কিন্তু ঠান্ডা বাতাস আছে, এর মধ্যে পানি দেওয়া লাগবে, নাহলে ঠান্ডা হবে না। 3টা স্পিড আছে, স্পিড মোটামুটি ভালো, বাট বাতাস ঠিক আছে, কিন্তু আসলে সাইজ অনুযায়ী বাতাসটা যেমন হওয়ার কথা খুব বেশি মানে আশা করেছিলাম, বাট অতটাও বেশি না, আছে মোটামুটি, মানে চলবে। একটা টেবিলে যদি কাজ করা হয় এবং যদি পাশে রাখা হয় তাহলে এই যে ঠান্ডা করতে পারবে মোটামুটিভাবে। এখানে আমরা এখন পানি দিব, পানি দিয়ে দেখবো যে আসলে হিউমিডিফায়ারের এই জিনিসটা মানে কতটুকু কি কাজ করে। তো আমরা এখানে একটু পানি দিব, তবে তার আগে এটা খুলে ফেলি, এটার মধ্যে দেখি এটা কি অবস্থায় আসছে। 400 টাকার জিনিস ভাই, ঠিক আছে 400 টাকা মানলাম, বাট একটু তো সম্মান করা উচিত নাকি, জিনিসগুলো তো একটু ভালো দেওয়া উচিত। এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিক ম্যাটেরিয়াল, দেখলে আপনারা মোটামুটি একটু আইডিয়া করতে পারবেন, খুবই নিম্নমানের আর কি। তো এটা খুলে নাই, ভালো ব্যাপার, এটা খুলে নাই। ওকে,
চলে আসছে বোতল। তো টেবিলে আসলে কাগজটা পানি দিব, এখানে খুব সাবধানে পানি দিতে হবে যেন না পড়ে। আমি তো ভাবতেছি যে এই চেম্বার আবার লিক না করে। ভাই লিটারেলি আমি ভয় পেয়ে গেছি, মানে এখানে পানি দিতেই হিউমিডিফায়ার থেকে পানি বের হতে শুরু করছে, মানে বাষ্প বের হতে শুরু করছে আর কি। বাষ্প না, অ্যাকচুয়ালি জলীয় বাষ্পের মতো আর কি করে, মানে ওই রকম করছে। তবে ধোঁয়াটা কিন্তু ভালোই, অনেক 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 বেশি পরিমাণে ধোঁয়া দিচ্ছে। এটা হচ্ছে খুব সাবধানতার সঙ্গে এটা লাগায় রাখতে হবে পানি ব্যবহার করতে হলে, কারণ এটা পানি লিক করবে, 100% লিক করবে এটা। তো এটার কিন্তু 5টা চেম্বার দিয়েই এই ধোঁয়াটা বের হচ্ছে, মানে পানির এটা বের হচ্ছে। বাট আমাদের এই ফ্যানটা একটু ডিফেক্ট আছে, এই ফ্যানটার কিন্তু 4টা চেম্বার দিয়ে বের হচ্ছে, 5টা দিয়ে বের হচ্ছে না। আমি জানি না এটার কোনো সুইচের ফাংশন আছে কি না, থাকতে পারে হয়তো বা। এই যে ফ্যানটা কিন্তু ছাড়া আছে, আমার খুব সাবধানে আর কি নাড়াচাড়া করতে হবে, কারণ পানির বিষয়, পড়ে গেলেই সমস্যা। টেবিলে অনেক রকমের গ্যাজেটস আছে। আমি একটু ট্রাই করি এ পাশেরটা কেন চলছে না। তাই এই যে এই হচ্ছে অবস্থা আমাদের ফ্যান। এটাকে নাম দিছে কি মিনি কুলিং ফ্যান। এটা কুলিং ফ্যান না, আসলে মিনি ফ্যান বলা যায়। পানিগুলা কিন্তু ভালো পরিমাণে বের হচ্ছে, একেবারে দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু একটাই কষ্ট যে আমাদের এই ফ্যানের একটা পয়েন্ট দিয়ে ধোঁয়াটা বের হচ্ছে না, তো এটা একটু প্রবলেম আর কি। অ্যান্ড এটা কিন্তু খোলা অবস্থাতে আসছে। দেখি আসলে কেমন, আমি 2 ফ্যানই ছেড়ে দেবো, যে দেখবো আসলে কেমন ঠান্ডা বাতাস দিতে পারে। হ্যাঁ, মোটামুটি একটু ঠান্ডা হয়, কিন্তু আসলে একেবারে যে কুলিং ফ্যান ওরকম কোনো কিছু না, কারণ যেই পানিটা আছে পানির কারণে হালকা পাতলা। তবে এর মধ্যে ঠান্ডা পানি দিলে, যদি আমরা ফ্রিজের পানি দিই এর মধ্যে, তাহলে কিন্তু বাতাসটা ভালো পরিমাণে ঠান্ডা হবে। হ্যাঁ, মোটামুটি কিন্তু ঠান্ডা আছে, আমরা নর্মাল টেম্পারেচারের পানি দিয়েছি। কিন্তু একটা দুঃখজনক বিষয়, আমার একটা ভালো না, একটা ফ্যান আমার ভালো না আসলে। তো ভাগ্যের উপরে ডিপেন্ড করবে। এই ফ্যানগুলো কিনলে সবগুলো যে ভালো পাবেন এমন কোনো বিষয় না। এই যে হইতেই পারে আমারটা যেমন একটা ডিফেক্ট বাইর হলো, এরকম একটা ডিফেক্ট বাইর হতে পারে। এখন কিন্তু এটা 2টা পয়েন্ট দিয়ে ধোয়া বের হচ্ছে না, জাস্ট 2-3টা দিয়ে বের হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে আমাদের 400 টাকার ফ্যান। তো আমি যদি প্রাইস বিবেচনায় আবারও লাস্টলি বলতে চাই, তাহলে প্রাইস বিবেচনায় আসলে আমি বলবো যে ঠিকঠাকই আছে। থামস আপ দিব না, দেওয়া যায় না, ঠিকঠাক আছে বলবো যে হ্যাঁ, ওকে একটা ফ্যান পেয়েছি যেটাতে বাতাস, গরমের সময় বাতাস খাওয়া যাবে। কিন্তু মার্কেটিং অনুযায়ী বা ওই যে 1200-1300 টাকা দাম দিয়ে রাখে, ওটা অনুযায়ী একদমই ভালো না। হ্যাঁ, একদমই ঠিক না। অত 400 টাকার উপরে গেলে আর নেওয়ার দরকার নেই। 500 টাকাতেও নেওয়া যায়, 500 টাকাতে, হ্যাঁ 500 টাকাতে নেওয়া যায়। তার উপরে গেলে আমার মনে হয় যে নেওয়া ঠিক হবে। আর এটার কোনো গ্যারেন্টিও নাই যে এটা ভালো পড়বে কি খারাপ পড়বে। এই পোড়া গন্ধ বেরোচ্ছে না। অ্যান্ড গেস হোয়াট, ওইটা আমার মনের ভুল ছিল না, ওইটা আসলেই পোড়া গন্ধ ছিল। অ্যান্ড আজকে হচ্ছে ভিডিও করার সেকেন্ড দিন। ফ্যানগুলো কালকে মানে ভিডিও করার পারপাসে যতটুকু চালানোর প্রয়োজন পড়ে অতটুকুই চালিয়ে আমি রেখে দিচ্ছি। অ্যান্ড আজকে সেকেন্ড দিন, ফ্যান 2টা শেষ, ডেড। মানে এগুলো পুরোপুরি জ্যাম হয়ে থেকে গেছে, একটাও কাজ করে না, 2টাই ডেড। তো আমি আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই। হচ্ছে ফ্যানগুলা ওইভাবে আছে। এই বেসিক্যালি যেটা হয়েছে যে আসলে পোড়া গন্ধ পাচ্ছিলাম, এটা আসলেই পোড়া গন্ধ ছিল। কারণ এখানে যে মোটরগুলো ব্যবহার করা হয়েছে এগুলো খুবই নিম্নমানের। তো যখন এটা কানেকশন দেওয়া ছিল, মোটরগুলো ঘুরছিল, তখন ভেতর থেকে ওইটা আসলে আস্তে আস্তে পুড়ছিল। অ্যান্ড পুড়ে হচ্ছে এটা জ্যাম হয়ে গেছে, খুবই হার্ড। তো এখানে আমি পাওয়ার ব্যাঙ্কে কানেকশন দিই, আপনাদের দেখাই। তো এখানে কিন্তু কানেকশন চলে আসছে, যে এটার মধ্যে পানি আছে আর এটার মধ্যে পানি নাই। তবে এখানে কিন্তু এলইডি ইন্ডিকেটরগুলো দেখা যাবে, লাইট ইন্ডিকেটর। তো এই যে আমি এখানে ফ্যানটা অন করলাম, এই যে 3 নম্বর পাওয়ারে আছে, অথচ ফ্যান কিন্তু ঘুরছে না। এটাও 3 নম্বর পাওয়ারে আছে, কিন্তু ফ্যান কিন্তু ঘুরছে না। এইগুলো বেসিক্যালি জ্যাম হয়ে গেছে মোটরটা পুরে। তবে আমি যদি হাত দিয়ে এরকমভাবে ঘুরাই দিই, তাহলে এই ক্ষেত্রে ঘুরবে। এই যে, তবে অনেকক্ষণ ঘোরাতে হয় আর কি। আমি এটা দ্বিতীয় না, বেশ কয়েকটা টেক নিচ্ছি, তো সেই সুবাদে এটা কয়েকবার ঘোরানো হয়েছে। এটাও যদি আমি এরকম কিছুক্ষণ ঘুরাই দিই তাহলে চলবে। হ্যাঁ, তবে বেশ অনেকক্ষণ ঘুরাইতে হবে, তারপরে চলবে, আদারওয়াইজ চলবে না। তো এই যে চলতে শুরু করলো। তো এটা কিছুক্ষণ আবার ঘোরাতে হবে, ঘোরানোর পরে এটা তখন চলবে। এইভাবে আসলে ইউজ করা পসিবল না, অ্যান্ড খুবই নিম্নমানের। আমি যদি এটা বন্ধ করে আপনাদের দেখাই, আচ্ছা এটার মোটরটা আমি দেখাই যে কেমন ধরনের মোটর এখানে ইউজ করা হয়েছে। এই যে খুবই ছোট একটা মোটর ইউজ করা হয়েছে, এটা সাউন্ড আসছে, খুবই ছোট এবং মানে লো কোয়ালিটির মোটর ইউজ করেছে, যেগুলো আসলে খেলনা গাড়িতে যে মোটরগুলো থাকে, বিভিন্ন খেলনাতে, ওইগুলো যদি ইউজ করতো তাও কিন্তু এটা বেটার পারফরমেন্স দিত। ওইগুলোর থেকে নিম্নমানের মোটর এখানে ইউজ করেছে, যে একদম ছোট্ট একটা মোটর এখানে প্লাস্টিকের কভার করে এটাকে আসলে বড় দেখানো হয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। এই যে
তো এই পয়েন্টে আসলে আমি কাউরে বলবো না যে আপনি রিসিভ করেন, আবার বলবো না যে আপনি রিসিভ করেন না। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনি রিসিভ করতে পারেন। আমি বেশ কয়েকজনের দেখলাম যে তাদেরটা ঠিক ছিল, আবার বেশ মানে ম্যাক্সিমামই দেখলাম যে তাদেরটা ঠিক নাই। একদিন চলার পরে নাকি পরের দিন আর চলে না। তো আমারটাও তো সেম ওই রকমই হলো, একদিন চলার পরে পরের দিন আর চলে না। তো এই ক্ষেত্রে সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনি চাইলে রিসিভ করতে পারেন বা নাও করতে পারেন। আর রিসিভ করলে কি হবে, যেহেতু রিটার্ন পলিসি আছে, এরকম ডিস্টার্ব হলে সোজা রিটার্ন মেরে দেবেন। আর যদি আপনি ডিআইওয়াই পার্সন হন, সেক্ষেত্রে যদি কম দামে পান, যেমন ধরেন আমি এগুলো হয়তো রিটার্ন করবো না, কারণ আমি এখানে মোটর রিপ্লেস করে এটাকে ব্যবহার করতে পারবো, কারণ এটার ফ্রেমটা সুন্দর, আবার হচ্ছে একটা মানে ভালো ফাংশনালিটি আছে। সো যেহেতু ফ্রেম আবার হচ্ছে ওভারঅল মানে যাই হোক ম্যাটেরিয়ালগুলো যেহেতু আছে, যে এরকম এই পাখা, এগুলো তো আর আমি আলাদাভাবে কিনতে পারবো না বা বানাতে পারবো না। তো সেক্ষেত্রে আমি ডিআইওয়াই করবো। আর তো এই হচ্ছে বিষয়। এখন যাই পরের টপিকে। তো ঠিক আছে, এই ছিল আমাদের দারাজের বাই মোর সেভ মোরের যেই ভাইরাল ফ্যান, মিনি কুলিং ফ্যান। এটার হচ্ছে আপাতত ছোটোখাটো একটা মানে আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন বা ওভারভিউ বলতে পারেন, কাইন্ড অফ রিভিউ বলতে পারেন। এটা নিয়ে আলাদাভাবে রিভিউ দেওয়ার মতো মনে হয় কোনো সুযোগ হবে না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিকে। আর আশা করি আজকের এই ভিডিও থেকে কিছুটা হলেও জানতে পেরেছেন, কারণ অনেকে অর্ডার দিয়েছেন। সো এখন কারা কারা রিসিভ করেছেন জানি না, হয়তো অনেকে এখন হাতে পান নাই। তো তাদের জন্য একটু হেল্প হবে ডিসিশন নিতে যে আপনারা রিসিভ করবেন কি করবেন না। যদি আমার মতো 400 টাকার ঘরে কিনে থাকেন, আমার কিন্তু একেবারে ফিক্সড 400 টাকা পড়েছে, ক্যাশ অন প্রিপেমেন্ট দেওয়া ছিল আমার 404 টাকা দিয়ে। যদি আপনি কিনে থাকেন বা 300 টাকার ঘরেও ছিল এটা, তো ওই রকম বাজেটে কিনে থাকলে আমি বলবো একবার রিসিভ করে দেখতে পারেন। প্রবলেম হলে রিটার্ন দিয়ে দেবেন, আর প্রবলেম না হলে ইউজ করতে পারেন। বাতাস মোটামুটি ভালো আছে, একটা বডি ঠান্ডা করতে পারবে, আমার মতো চিকনা চাকনা বডি ঠান্ডা করে দিয়ে দেবে অনায়াসে। তো এই ছিল ভিডিও, আজকের মতো ভিডিও শেষ।